রাস্তায় পড়ে আছেন কেউ, কেউ আবার ফুটপাতের পাশে বসে ঝিমাচ্ছেন। কারো চোখে মুখে নেই স্বাভাবিক জীবনের কোনো ছাপ। একসময় যাদের সামনে ছিল সুন্দর ভবিষ্যৎ, পরিবার, স্বপ্ন আর সম্ভাবনা, মাদকের ভয়াল ছোবলে তাদের অনেকেই আজ হারিয়েছেন সেই জীবন, হারিয়েছেন পরিবার, সমাজ আর নিজের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রে মাদক ওভারডোজে মৃত্যুর ভয়াবহতা কিছুটা কমলেও সংকট এখনো কাটেনি। সর্বশেষ সরকারি তথ্য হিসেবে 2025 সালে দেশটিতে প্রায় 70,000 মানুষ মাদক ওভারডোজে মারা গিয়েছেন। এর আগের বছর এই সংখ্যা ছিল প্রায় 79,400। অর্থাৎ মৃত্যু কমেছে ঠিকই, কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 190টি প্রাণ এখনো জ্বলে যাচ্ছে মাদকের কারণে। এই ভয়াবহ পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে অবৈধ ফ্যান্টানিল সহ শক্তিশালী সিনথেটিক অপিওয়েড। আরও উদ্বেগের বিষয়, এসব মাদক অনেক সময় অন্য অবৈধ মাদকের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, আবার নকল বড়ির মধ্যেও ফ্যান্টানিল পাওয়া যাচ্ছে। আর এই মাদক যুক্তরাষ্ট্রে পৌঁছাচ্ছে কিভাবে? মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অবৈধ ফ্যান্টানিলের বড় একটি অংশ মেক্সিকো ভিত্তিক অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসে। পাশাপাশি ফ্যান্টানিল তৈরির রাসায়নিক উপাদান সরবরাহের সঙ্গে চীন ভিত্তিক কিছু প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগে ব্যবস্থা নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মাদক কারবারি চক্র, সীমান্ত পথ, অর্থের লেনদেন এবং রাসায়নিক সরবরাহ সবকিছুর বিরুদ্ধেই অভিযান জোরদার করেছে ট্রাম্প সরকার। একই সঙ্গে ওভারডোজের সময় জীবন বাঁচাতে ন্যালক্সন সহজলভ্য করার উপরও জোর দেওয়া হয়েছে। কিন্তু শুধু সরকারের অভিযান দিয়ে এই সংকট থামানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্র জুড়ে এই মাদক ওভারডোজের কারণে প্রাণ হারাচ্ছেন প্রতিদিন কেউ না কেউ। রাস্তায় পড়ে আছেন হাজার হাজার গৃহহীন মানুষ। এটি একটি সতর্কবার্তাও হতে পারে বাংলাদেশি কমিউনিটির জন্য। বাবা মায়েদের সন্তানের প্রতি বাড়তি নজর দেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আচরণে হঠাৎ পরিবর্তন, পরিবার থেকে দূরে সরে যাওয়া, অস্বাভাবিক বন্ধুত্ব বা মাদক সংক্রান্ত কোনো লক্ষণ দেখা দিলে বিষয়টি অবহেলা না করে দ্রুত কথা বলা এবং প্রয়োজন হলে সহায়তা নেওয়াও জরুরি। মাদক শুধু একজন তরুণের জীবন নষ্ট করে না, ধ্বংস করে একটি পরিবার, ক্ষতিগ্রস্ত করে পুরো সমাজকে। ডেস্ক রিপোর্ট, আওয়াজ বিডি, নিউ ইয়র্ক।